সারাটা দিন টই টই করে ঘুরে বেড়াস। ও বড় হয়েছিস তখন কামার রোজগার কিছু করা লাগবো না, এমনি বসে থাকলে হইব। তোর বাপে ভ্যান চালাই আর কয়দিন সপ্তাহ চালাইবো ক? আমি তো চেষ্টা করতেছি, চাকরি না পাইলে আমি কি করব? আর এখন পিয়নের চাকরি করতে গেলে লাখ টাকা ঘুষ লাগে। ঘুষের টাকা তো আমরা দিতে পারুম না, টাকা যখন দিতে পারুম না তাহলে কি তুই বয়ে থাকবি? সংসারে হাল ধরবো কেডায়, সংসার চালাইবো কেডায়? তোরই তো করতে হবো নাকি? ও বাজান, আমি তোর আব্বারে কইছি ওই যে মহাজন আছে না, মহাজন থেকে একটা ভ্যান গাড়ি আইনা দিতে তোরে। তুই ভ্যান গাড়ি চালা আপাতত, পরে কিছু একটা করে লাইস। আমার কি পড়ালেখা শিখেছে এগুলা করার জন্য? মানুষ শুনলে কি করবে? মানুষের কথা কি আমগো পেট পড়বো? হ্যাঁ, আর ভ্যান চালানো কি খারাপ কাজ? প্রতিদিন খাইতে বলে একই ভ্যান বানানি আমার ভালো লাগে না। একদিন বইলা দিছি না, এই ভ্যান ট্যান চালানো আমার দ্বারা সম্ভব না। কেন হইব না? শরম করে, লজ্জা লাগে? ভ্যান চালাইতে তোর লজ্জা লাগে, আর তোর বুড়া বাপটা যে এই বয়সে ভ্যান চালাইয়া কামাই করে আনে, সেই কামাই টাকা দিয়ে ভাত খাস, এটা লজ্জা লাগে না? প্রতিদিন খাইতে বলে একই বাংলা রেডিও চালু হয়ে যায়, এই একই পাতাল ঢেলে ঢেলে কই দাও, আমি খামই না। যাও আর শেষ করে যা, কি করতেছ বাবা? এরকম খামই না, করিস না। যা। দেখছো কারবার খাইয়া গেল না, কিচ্ছু কম যায় না, খালি চ্যান 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 করে উঠে। ওই গো, শোনো, বাজারে যাও, তেল লাগবো। এই তেল লাগবো মানে? এগুলা কি কস? তেল লাগবো কে? আমি না 2 দিন আগে তেল এনে দিলাম। 2 দিন আগে কই গেছে? শনিবারে এক পাতা এনে দিছো, আজকার একটা শনিবার, 8 দিন হয়ে গেছে। আমি কয়দিন চালামু? আর হলুদ মরিচের গুঁড়াও লাগবে। ইস রে, আমি আর পারি না, আমি আর পারি না। আমার এই বুড়া শরীরে আর কুলায় না, আমি পারতাছি না তো। আচ্ছা আমরা কইতে পারস এই বুড়া বয়সে কি অভাব আবার ছাড়বো না? তোর গুলো ধরবো না কই? ঘুমের থেকে ওইটা কই গেছে, কোনো পাত্তা নাই। এই ও যদি এরকম বাদেমার মতো চলে তাহলে ওর জীবন চলবো? ওর কিছু করতে হইব না? আচ্ছা চাকরি বাকরি পাইতেছে না, ভালো কথা, চাকরি সবার ভাগ্যে হয় না। আমি তো মহাজনরে কই একটা ভ্যান বা রিক্সা এনে দিতে পারি, ওইটা চালালেও তো এই বুড়া বয়সে আমার একটু উপকার হয়। এই কথা কইতে কইতে আমার মুখ বিষ হয়ে গেছে, হ্যাঁ, ব্যথা হয়ে গেছে, মুখ ফুললেও গেছে আমার মনে হয় দেখতে বলে। আপনি বলা আমার কথা শুনে না। শুনবো না? শুনবো কে? আমার পোড়া কপাল না, আমার পোলা কেন কথা শুনবো? আমি জানি না আল্লাহ কোন পাপের শাস্তি আমার দিতেছে, জানি না। মরলেই আমি শান্তি পাই। খালি আমার লগে খালি চিল্লাচিল্লি করে, নিজের পোলারে কিচ্ছু কইতে পারে না। পোলাও কথা শুনে না, বাপও খালি আমার লগে মুখ বাড়ি করে কথা কয়। ভাল লাগে না? চিনি চাম্পা খালা, ও চিনি চাম্পা খালা, বাড়িতে আছো নাকি? কেডা? ও মর্জিনা, 2টা ডিম দাও দেখি খালা। টাকা আনছস? এমন ভাবে বলছো যেন আগের 2-4টা ডিমের টাকা পাবা। আহা, রাগ করতেছস কেন? তুই টাকা না দিল কি তোর কি আমি ডিম না দিমু? এটা কি হয়? তুই তো টাকা পরে দিয়ে দিবি, সমস্যা কি? আসলে হয়েছে কি, বেচার মতো ডিম নাই। হাঁস মুরগি যেই ডিম পারে আমরা নিজেরও কিন্তু খাই না, সব বাজারে বেচা দেয়, তোকে কাছে বেচা দেয় একজোড়া কানের দুলের আশায়। সেটা তো আমি জানি, আর সেই জন্যই তো বাজার থেকে না কিনা তোমার থেকে নেই, যাতে করে তোমার কানে দুল বানানোর স্বপ্নটা পূরণ হয়। আমি তো জানি, এই খবর সবাই জানে। আচ্ছা তুই খাড়া, আমি নিয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, সময় মতো টাকা দিয়ে দিম। আচ্ছা, আরো কয়দিন লাগবো? আল্লাহ, মুরগি যেন বেশি বেশি ডিম পারে, হাঁসে ওজন 4টে করে পারে নিলি।
কিরে বল, তোর কাছে দিই মেলা টাকা, আমারে 500 টাকা দে না। এই শুন না, সকালবেলা কিস্তি আমি তোর কয়দিন পরে দিয়ে দিব, বাড়াই দিব। কিস্তি বিস্তে চায় কোনো কাম হতো না। এই টাকা থেকে একটা টাকাও তোমার দেওয়া যাবো না। এগুলো আমি কানের দুল বানানোর লেগে জমাইতেছি। তুমি দেন তার সাথে থাকেন। এই এটা কি করলি? কানের দুল? এই বুড়া বয়সে তুই কানের দুল দিয়ে কি করবি? আরে বাপ রে বাপ, জোয়ান বয়সে মনে হয় যে আমার 4-5 জোড়া কানের দুল পড়াইছো, আমার সব পিঠটা গেছে। ফোটা দিলেই ফোটা দাসকে ফোটা দেওয়ার কথা বলে ফোটা দিব না? সারাটা জীবন আমার কিছু দিতে পারছো না, এত বছর বিয়ে হয়েছে, 1 জোড়া কানের দুল বানাই দিচ্ছ, দেও না। এখন আমি শাক লতা পাতা হাঁস মুরগি ডিম বেচা পাই করে টাকা জমাইতেছি, এই টাকা কানের দুল বানাবো, তুমি আমার হাওয়া চাইতেছো, তার সাথে কোন মুখে চাও? তোমার লজ্জা করে না? যাও। লাগবো না, তোর টাকা আমার লাগবো না। আমার ভোরবেলা উঠতে হইব, ভ্যান নিয়ে বেড়ামো, কিস্তির টাকা জোগাড় করবো। আমার ঘুমাইতে দে, আমার ঘুমাইতে দে, তুই লাইট নিবা। মন খারাপ করে আসো কেন? মন খারাপ কি আর এমনি করি? হাতটা বাড়াও, ধরো, মানে কি? চোখ বন্ধ করো। কি মজা পাবো? চোখ বন্ধ করো না। এটা কি করবো? এগুলো বেচা একটা ভ্যান গাড়ি কিনবা। এমনি বসে থাকলে কি পেট চলবো, সংসার চলবো? ও এগুলো তোর কানের দুল? কি হইছে? কানে দুল দিয়ে আমি কি করবো? পানি খামু? পেটে ভাত থাকার দরকার আছে। না বউ, এটা হয় না। এটা তো শখের জিনিস, তুই বিয়ার সময় তোর বাড়ি থেকে নিয়ে আইছস। কইলাম না, কি হয়েছে তাতে? কইলাম না আগে পেট চালাইতে হইব, কিচ্ছু হইব না। আমার নতুন সংসার সাজাইতে হইব। সারা জীবন তো পুড়িয়াই আছে, এইটা নিয়ে এত ভাবার কিছু নেই। শোনো, আমার মন খারাপ করে, তোমার কাছে যখন টাকা হইব তখন আমারে এর চেয়ে সুন্দর বড় দেখা 2 জোড়া কানের দুল, ওই যে ঝুমকো আছে না, ঝুমকো বানাই দেবা। আরে আমি কারে দেখতেছি? না না ভাই, তুমি কেমন আছো? তোর বাবা কই? বাবা কাজে গেছে। কিরে জামারে আনলি না যে? তোমাকে জামাই গতকাল সিলেট গেছে। সিলেট কে? ওইখানে নতুন একটা বিল্ডিং এর কাজ পাইছে। আইতে তো 10-15 দিনের মতো লাগবে। ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে একটু দেখা যাই। খুব ভালো করছিস। আমার নাতিটা রে দেখার লাগে কতদিন ধরে মন পড়তেছিল। মা, সুমন কই? ওরে তো দেখতেছি না। সুমনের খবর তুই জানিস না? সারাদিন বন্ধু বান্ধবের লগে টই টই ঘুরে ঘুরে বেড়ায়, ক্যারাম খেলে, লুডো খেলে, আড্ডাবাজি করে। যতক্ষণ পর্যন্ত পেটে রান্না করবো, বাড়ির ধারে কাছে ঘেসবো না, খাড়ায় থাকবি। চল ঘরে চল, নানা ভাই চলো। মারে আইসিস, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি একটা মুরগি পালছিলাম, এটা জবাই করছি। জামাই আইলে তো খাইতে পারতো। চিন্তা করো না, তোমাকে জামাই আসার সময় মুরগি নিয়েই আইবো। নানা ভাই আমাকে কার জন্য? কার লাগে আবার? তোমার লাগিয়া? আর বেশি মাংস দিবা। সবটা মুরগি মাংস তুমি খাইবা। বুঝছো, সব মাংস তোমার। মা, তোমার কানের দুলের খবর কি? গৌতমের দোকানে বানাইতে দিছিলাম, গতকালকে আনার কথা ছিল, কিন্তু টাকা জোগাড় করতে পারি নাই, এই জন্য আনি নাই। টাকা জোগাড় হইলেই চলে আসবে। কিরে নুরেজা? আব্বা কেমন আছো? আসি রে কোন রকম। জামাই কো? আসে নাই। ভালো আছে? ভালাই আছে। না না ভাই, আমি তো জানি না তুমি আইছো, তাহলে তো মজা আনতাম। কত বড় হয়েছে না? কেমন আছো ভাই? ভালো আছি। দেখছো কেমন পটপট করে কথা কয়। চলো তোমার লগে ঘুরাই। তুই থাক।
কাকিমা বাড়িতে আছেন? কাকিমা, আরে নুরেজা, গৌতম দা কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? বালাই আছি। তা কাকিমা কই? কাকিমাকে ডাক। মা, ও মা, এই যে গৌতম দা আইছে। গৌতম, কেমন আছো বাবা? কাকিমা, ভগবানের কৃপায় ভালোই আছি। আপনি যে আমার কাছে এক জোড়া কানের দুল বানাইতে দিছিলেন না, ওটা তো 4-5 দিন আগে হয়ে গেছে। বাড়িতে খাবার জন্য রওনা দিছিলাম, হঠাৎ করে মনে পড়লো, তাই 2 জোড়া নিয়ে আসছি। ভালো করছো। আমারও গত দিন ধরে মনে হইতেছিল তোমার কাছে যাবো, দুলগুলা নিয়ে আমো, কিন্তু সময় কুলাইতে পারতেছিলাম না। লই আইছো, খুব ভালো হয়েছে। আমার আর গন্ধ যাওয়া লাগবে না। এই যে। তুমি খাড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা কাকিমা। এই, তোর তো 1 লাখ দেখতেছি, তোর জামাই আসে নাই? আসে নাই, কাজের জন্য সিলেট গেছে। এই না তোমার টাকাটা, 400 টাকা কম আছে, আগামী সপ্তাহে দিয়ে দেবো। কাকিমা, ওই 400 টাকা দিতে হবে না। হাঁসের ডিম, মুরগির ডিম, শাকসবজি বিক্রি করে অনেক কষ্ট করে আপনি টাকা জমাইছেন। টাকা আমার দরকার নাই। হ্যাঁ, আপনি আমার মায়ের মতো। যদি আমার সামর্থ্য থাকতো, 1 জোড়া কানের দুল আপনার আমি বানাই দিতাম, একটা টাকাও নিতাম না। আরে আল্লাহ তোমার মঙ্গল করুক, আমি দোয়া করি। আচ্ছা কাকিমা, নমস্কার। দেখস না, কই দেহি রে কানে দুলদুলা, ওমা কি সুন্দর। ও মা, দেখো দুল জোড়া পরে আমাকে কত সুন্দর লাগতেছে। আর এত দেখান লাগবো না, দে আমার দুল দে, আমি পড়বো। তুমি দুল দিয়া কি করবা? তোমার কি দুল পরার বয়স আছে? বয়স নেই, আমি বুড়ো হয়ে গেছি। তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ, বুড়ো মানুষের কি সাদা লাভ নাই? এমন করতেছো কেন? তুমি বরং দুল জোড়া আমাকে দিয়া দাও। মায়ের কথা শুনো, আমি কত কষ্ট করে চাই না 2 এনে করে জমাইয়া কানের দুল কিনছি তোর দেওয়ার লাগা। এমন কইরা বলতাছো যেমন আমি তোমার সৎ মেয়ে। আমি তো তোমার নিজেরই মেয়ে। মা গো মা, 1 জোড়া কানের দুলের লেগে নিজের সৎ মাইয়া মানে ফেলালি। আচ্ছা ঠিক আছে, তুই আমার সৎ মাইয়া আমার কানের দুল দে। মা গো মা, এক জোড়া দুলের জন্য নিজের মেয়ের সৎ মেয়ে বানায় ফেললা? তোমার কাছে মেয়ের চেয়ে এক জোড়া দুলের দাম বেশি? এখন এই মুহূর্তে আমার কাছে তোর থেকে কানের দুল আমার কাছে বেশি। আমি কত কষ্ট করে জমাই এটা বানাইছি, আমার তো আর কিচ্ছু নয়। সারা জীবন স্বপ্ন ছিল 1 জোড়া কানের দুল, পাইছি অনফিন। খারাপ। এই নেও, তুমি কি কব্বরে নিয়ে যাইবা কানের দুল? হ্যাঁ, আমি কব্বরে নিয়ে যাব। দেখো, তুই একটা কাম করিস, আমি যেন মরে যাবো, খেয়াল রাখবি কেউ যেন আমার কানের দুল না খোলে। আমার একজন গোসল করাইবো, দাফন কাফন করবো, তখন কিন্তু আমার এই কানের জিনিস খুলবি না, রাখা দিবি। আমি এই কানের জিনিস পইরা কবরের মধ্যে যাই ঘুমাবো। গুন 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 গান। ওরে আল্লাহ, চিনি চম্পা, তোরা কি সুন্দর লাগতেছে, একেবারে নতুন বউটার মতো লাগতেছে। নতুন দুল লাগে কি হয়েছে? আমি তো পুরান বুড়ো হয়ে গেছি না। কি কস? কিসের পুরান, কিসের পুরান? তুই আজকের জন্য আমার সেই নতুন বউটা, একেবারে প্রথম দিনের কচি খুকি বউটা। 1 জোড়া কানের দুল পড়ছি, এটা দেখে তুমি এত রসিক হয়ে গেলে। এটা আবার কি করবি? আমি রসিক ছিলাম না কবে? আমি তো আগাগোড়াই রসিক। এইসব কথা কইেন না, পোলা মাইয়া বড় হয়ে গেছে, মাইয়া বিয়ে দিচ্ছেন। পোলা মাইয়া বড় হয়েছে আর আমরা বাপ মা আবার কচি হয়ে গেছি। দে দে দে, ওরে আল্লাহ।
জায়গা মতো আছে দেখি খালা। শাক নিবা? হ খালা, আমার 20 টাকার শাক দাও। আচ্ছা, আমি খাওয়ানোর লেগে কয়টা আনছি, তুইলা রান্ধনের লেগে অর্ধেকটি না। আচ্ছা, তোমার জামাইটা কেমন আছে? বালা না খালা, সময় লাগবে। বিপদের কোনো হাত পা নাই। আরে যে জামাই তোমার কথা কথায় হাত তুলছে, লাথি মারছে, আল্লাহ তার পঙ্গু করে দিচ্ছেন, ঠিক না? কি গো খালা, তোমার ওই বাম কানে দুল কই? কানে? কই, এক কানে না আছে আর এক কানে না খালি? কি করছ তুই? ও আল্লাহ, আল্লাহ গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম। ও আল্লাহ, আমার কানের দুল কই? আমার কানের দুল কই? মর্জিনা, আমার কানের দুল কই? আল্লাহ গো, অত অস্থির হও না, আশেপাশে খুঁজে দেখো, নিশ্চয়ই পাইবা। নাই, আমি বাড়ির থেকে সোসাইটি দেখা যাইছি, এই জায়গাতে কোনো মানে যাই নাই। আল্লাহ, আমার এত কষ্টে টাকা। এক কাজ করি খালা, বলো বাড়ির দিকে যাই। ও আল্লাহ, বাড়ির দিকে। ও মা, আমার কানের দুল, ওরে আল্লাহ রে। ও খালা, হ্যাঁ, আপনি বাড়ির দিকে যাই, বাড়ির কোনো হয়ে পড়ছে। আমার কানের দুল কই? ওরে আল্লাহ রে, আমার কানের দুল কই? সম্ভবু, অসম্ভবু, কই যাও? চিনি তো পাখা বাড়িতে যাই। ওই বাড়িতে কেন? ম্যাম সাহেব, আপনার জন্যই তো যাই। মাই আজকে কসুল্লতি রানছে, আপনি তো আবার এসব দিয়ে বাদ গিলবার পান না, গলা কামড়ায়, তা আপনার জন্য ডিম আনতে যাই। হাই হাই সম্ভবু, তুমি চিনি চাম্পা খালা ঘর বাড়িতে এখন যাও না। কেন কেন যাবো না কেন? আল্লাহ বুবু, চিনি চাম্পা খালা যে শখের একটা দুল হারিয়ে গেছে, এটা তুমি শুনো নাই? হাই আল্লাহ, কি কস? কেমনে হারাইলো? খেতে শাক তুলতে গিয়ে হারাইছে। খালা তো কান্দা কাটতে একেবারে বেহুশ, খালি কইতেছে আমার শখের দুল কই গেল। আহারে, সারা জীবন হাঁস মুরগি খেতে শাকসবজি বেচে 1 টাকা 2 টাকা করে জমায় জমায় দুলটা বানাইলো, 2টা দিনও ঠিক মতো পরিবার পারলো না। আহারে, হ বুবু, আমার অনেক খারাপ লাগতেছে, গ্রামে বাবাকে আফসোস করতেছে। করবো না, এতদিনে শখের দুল, এই জরি ডিম তো তাইলে আর আনন্দ যাইবো না। তুই ভাত খাবি কি দিয়া? বুবু, কষ্ট করে আজকে কচুলটি দিয়েই খামো, তুমি চিন্তা করো না বুবু। আল্লাহ, তুমি আমার চিনি চাম্পা খালার শখের দুলজোড়া ফিরাইয়া দাও। আমার কানে দুল কই? আমার দুল কই? আমার কানে দুল কই? আল্লাহ, আল্লাহ, আমার কানে দুল কই? কানে দুল কই? আমার কানে দুল কই? ওরে আল্লাহ রে, আমার কানে দুল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা রাজিউন। আল্লাহ, আল্লাহ, তুমি এই আমি কেমনে করলা? আমি কত কষ্ট করছি। আমার গানে দুল, কত কষ্ট কইরা। মা, আমার খিদা লাগছে, খাওন দাও। আমি দিতে পারুম না। পারুম না মানে? তুমি কাঁদতাছো কে? বাবারে, আমার গানের দুল একটা হারাই গেছে, আমার এত শখের গানের দুল। এই কানের দুল দুল করে তুমি সব শেষ করে ফেলাইছো। কানের দুল নাই কি তুমি কবরে যাবে নাকি? কবরে যাবো আমি? ওরে আল্লাহ রে, কত কষ্ট করছি। একা না, দুই না, তিন না, নিজের রুরে একটা ডিম দেই না, মুরগি দেই না, হাঁস দেই না। আমার গানের তোমার এই বয়সে কি দুল পরার বয়স মা? তুমি সব বিচ্ছে কিনা সব খায়া শেষ করে ফেলাইছো এই শুধু দুলের কারণে। আমার কষ্ট কেউ বুঝে না গো। আমার গো, তুমি গরিবকে বেশি বেশি কষ্ট দাও, গরিবের ধৈর্য বেশি। আল্লাহ, কেমনে কাম হইলো? আমি তিল তিল কইরে টাকা জমাইয়া দুলটা কিনছি, কয়টা দিনে পড়তে পারলাম না গো আল্লাহ, তুমি আমার থেকে খাইয়া লয়ে গেলা। কয়টা দিনও গানে দিতে পারলাম না, হারাই গেল। কই গেল, কই পড়লো, কিচ্ছুই জানি না। কি রে? কিছু তুই কাঁদতাছিস কে? আমার একটা কানের দুল হারাই গেছে। বললা কেমনে? কেমনে?
আরে আমি তো নিচেও কইতে পারতাম না। সকালে ওখানে দুল দেখছি, রাত্রেও দেখছি। আমি একটু শাক তুলতে গেছি, সকালে ওই যে গরুর এখানে দিছি, মুরগির আদার দিছি, রাঁধছি, তারপরে একটু শাক তুলতে গেছি। ওখানে যাওয়ানোর পর মর্জিনা কয় ওই প্রথম দেখছে আমার কানে দুল নাই। আল্লাহ গো, খুব ভালো হয়েছে, আমি মহা খুশি হয়েছি। কতবার মানা করছি দরকার নাই সবে, নিজে না খাইয়া পেটের কষ্ট দিয়া এই ডিম বেচা শাক বেচা টাকা জমাইছে কে? দুল কিনবো হয়েছে না এখন দুল পর দুল। হুন না যেটা হয়েছে হয়েছে, এখন কান্নাকাটি করে কি হবো? তার চেয়ে খাইয়া দেয় ঘুমা। আমার এত সাথে গানে দোল। হুন না, নিয়তির উপরে কারো হাত আছে? মনে কর অন্য বড় কোনো ফারার থেকে বাইচা গেছি। এই শুন কান্দিস না, আমার কয়টা দিন সময় দে, আমি তার কাছে জোটাইয়া তোর একটা কিনা দেবো, তুই দুইটা পইরা আবার নতুন বউ সাজিস। 30 বছর ধরে একই কথা শুনতেছি, জীবনে কিছু দিতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুই এবার দেখ, এবার আমি সত্যি কিনা দেবো, সত্যি কিনা দেবো, কান্দিস না, কান্দিস না। বললাম তো কিনা দেবো, কান্দিস না। এই নুরেজার মা, এই দেখ কি আনছি। কি করবো? তোর লাগে টাকা জমাবো, যে তোর দুলটা হারাই গেছে না, যতদিন ওই দুল কেনার টাকা হইতাছে ততদিন আমিও টাকা জমাবো, তুই ওর মধ্যে জমাবি। এই যে আমি বউনি কইরা দিলাম। বাপরে, আমার কানে দূরে লেগে হঠাৎ একদম দরদ উঠলেই উঠছে। আমার অন্যায় হয়ে গেছে বউ। আসলে অনেক আগে তোর লাগে একটা তুল জোগাড় করা উচিত ছিল, আমি না পারি নাই, কুলাইতে পারি নাই, আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা হইছে, স্বামী স্ত্রীর মধ্যে ন্যায় অন্যায় বলতে কিচ্ছু নাই। এখন তুমি যাও, হাত মুখ দাও, আমি খানা দিতেছি। হাত মুখ ধুইতেছি ঠিক আছে, কিন্তু বিকালবেলা একটা ভালো শাড়ি পরে রেডি থাকবি। কেন? তোর লিয়া বাইরে ঘুরতে বেড়ামো, ভ্যানে কইরা ঘুরমু। আল্লাহ, কি কয়, কি শরমের কথা। হ, আমার বউ নিয়ে আমি ঘুরবো, এনে শরমের কি আছে? তুই রেডি থাকবি, আমি আমি হাত মুখ ধুইতেছি। জান লাগতেছে জানা সুদ্ধা। পানি খাইবা? হ্যাঁ, তুমি বউ, আমি পানি আনতেছি। এটা কয় টাকা? এই টাকা। ঠান্ডা কমছে? তুমি একটু খাও। ওয়ালটা জমের মজা। আরেকবার না কেমন? আরেকবার। খারাপ। আপনার দোকানে কি যে পোলা ভাই ফুসা খায় কাঠি রাখালে মিষ্টি আছে নি? দেন। এটা কি? আরে এইটা একটা দারুণ জিনিস, আমগো নুরেজার পোলা আছে না, এইটা খুব মজা করে খায়, খাও। হ্যাঁ, মজা আছে। খাও খাও খাও, মজাই হবে। দুলডার পাওয়া গেল না, তাই না খালা? না রে মর্জিনা, কত জায়গায় খুঁজছি, কোনো মানে পাইনি। জায়গা চিন্তা করে যা আবার হইছে। সবই কপালের দোষ। হ্যাঁ,
কিন্তু মর্জি না, একটা জিনিস পাইছি যেটা এই 30 বছরে পাই নাই। মানে কি জিনিস পাইছো খালা? আর তোর খালু, আমি তো কান্তাছি কান্তাছি কান্তাছি, আমার মন খারাপ দেখা আমার লাগে একটা মাটির ব্যাংক কিনে আনছে। কইছে হে প্রত্যেক দিন যা কামাই করে একটু একটু করে মাটির ব্যাংকে হেই জমাইবো, আমার কানের দুল কিনে দেওয়ার লেগে। যাক ভালোই হয়েছে। শুধু কি এইটা, কি যে কমুতরে আমার হঠাৎ করে কইতেছে তোমার লিয়া ঘুরতে যাবো বিকেলবেলা। আমি মনে করছি মিছা কথা কয়, কি আর ঘুরতে যাবো, আমার জীবনে লুয়ে গেছে। ওমা বিকেলবেলা দেই সত্যি সত্যি আমারে কয় উঠো কাপড় পিন্ধো তোমার লাগে ঘুরতে যাবো, লুয়ে গেছে। আরে আল্লাহ রে, কত জায়গায় যে ঘুরছি, মানে এত বছর তো এই এলাকা বিয়ে হয়েছে, গ্রাম ট্রাম তো ভালো করে আমি দেখি নাই। আজকে কত জায়গায় লইয়ে গেছে, কত গ্রামে লইয়ে গেছে, ঘুরছি আর ঘুরছি। যাক অনেক মজা করছো তাই না খালা? শুধু কি মজা, আরো কি করছে জানো, আমার চানাচুর দিছে। চানাচুরটা এরকম ঝাল ছিল, মজাও লাগছে। আমার ঝালের কথা হই না দূরে যাইয়া ওই যে বোতলের মধ্যে লাল লাল কি জুস আছে না, হ্যাঁ হ্যাঁ জুস। এমন মিষ্টি জুস কিনা দিছে, খাইছি কিন্তু মজা লাগছে। এরপরে কি কমু, শরমের কথা, ফোলা মানে যে ওই যে ললিপপ। ললিপপ, মতে তো নামও জানোস, ললিপপ কিনা দিছে। আমার যা শরম লাগছে খাইতে ফোলা মানে জিনিস। বাপরে বাপ, খালো দেখি রোমান্টিক হয়ে গেছে। তাইলে খালা আমি এখন যাই, বাড়িতে অনেক কাম আছে। আচ্ছা আবার আইস। মুখটা মিড হয়ে দিচ্ছে। আচ্ছা যাই, বহুত করছি। আল্লাহ গো, আল্লাহ গো, কবে যে ব্যাংকটা ভরবো, টাকা জমবো, আর আমি কানের দোল কিনবো। আল্লাহ তুমি আমার মনে আশা কবে পূরণ করবা? কিলো মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। আরে কও কি, এই আহো আহো, এই বহো। ওরে আল্লাহ, হ্যাঁ এই সিনিজাম্পা, সিনিজাম্পা, এই সুমন, সুমন, আরে তোমার সিনিজাম্পা রে, এই কি হয়েছে? সিনিজাম্পা, সিনিজাম্পা কথা করে, সিনিজাম্পা কথা কর না। সুমন, এই সুমন, এই সুমন, আরে এই আয়না রে, তোর মা কেমন করতেছে? আল্লাহ, এই সিনিজাম্পা, সিনিজাম্পা, সুমন, সুমন, আরে আল্লাহ রে, সিনিজাম্পা কথা কও, এই কথা কম না। এ সুমন, সুমন রে, ডাক্তার সাহেব তাড়াতাড়ি আহেন না, মা শরীরটা অনেক খারাপ। চলেন তাড়াতাড়ি, শুনে আমি যাচ্ছি তাড়াতাড়ি, আসেন। আব্বা, মায়ের হাত মন ঠান্ডা হয়ে গেছে কেন? তাই তো বুঝতেছি না তো। ও সিনিজাম্পা, সিনিজাম্পা, চোখ খোলো, এই যে দেখো আমি তোমার পাশে বয়ে রয়েছি, একটু চোখ খোলো। সিনিজাম্পা, সিনিজাম্পা, একটু চাও, ওই যে আমি তোমার পাশে বয়ে রয়েছি, একটু চাও। ডাক্তার তুমি ভালো হয়ে যাবা। তো দেখেন আঙ্কেল, কি হয়েছিল? কাল রাইতে হঠাৎ ঘরের মধ্যে মাথা পুরো পুড়ে গেছে, তাই না? আমি দেখতেছি। তারপর তার কথা কানে ডাক্তার স্যার একটু দেখেন। খুবই দুঃখিত, উনি অনেকক্ষণ আগেই মারা গেছেন। হ্যাঁ, আমি খুবই দুঃখিত।
মা কি হয়েছে? মা তুমি আমার ছেড়ে গেলা মা 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 তুমি আমাকে ছেড়ে গেলা গো মা আমরা কি করে থাকবো মা তুমি আমার ছেড়ে চলে গেলা মা আমি কিভাবে থাকবো মা 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 এই দেখো নানুর ব্যাংক। কি রে তোরা তো দেখি 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 তুই স্যার স্যার বাবা দেখো না মার দুল আমার কাছে দেয় না। এটা আমি বিক্রি করে আমি ব্যবসা করব আমার চাকরি হয় না দেখাস না মার দুল তো মেয়েরাই পায় দে এটা আমার। না এটা আমার বলছি তো স্যার বলছি দেখো বাবা এটা কিন্তু আমি নেব বাবা দেখো থাম তোরা থাম একটা কথা কইবি না ওই তোরা কি মানুষ তোরা কোনো মানুষের পর্যায়ে পড়স একটা মানুষ এখানে মরে পড়ে রয়েছে তোকে কর্ম ধরেনি মা তোকে 10 মাস পেটে রাখছে তোকে জন্ম দিছে সেই লাশটা পড়ে রয়েছে আর তোরা আসস দুনিয়া এই গয়না এই টাকা কোনোটার উপর তোর কোনো অধিকার নাই তোরও নাই আমারও নাই 30টা বছর এই সংসারে কষ্ট করছি কোনোদিন তার কোনো সকাল পূরণ করতে পারি নাই তুই ছিল বাপের বাড়ি থেকে আমি সেইটা বেঁচে খেয়ে বেলাইছি ভাবছিলাম দিন ফিরলে একদিন যা সব শখের তো পূরণ করো দিন কই ফিরলো দিন তো ফেরে না গরিবের দিন ফেরে না সব পূরণ করতে গিয়া তোরা জন্ম দিয়েছিস এরপর তো তোকে সব পূরণ করার জন্য ব্যস্ত হয়ে গেলাম সে তার সব শখ মাটি চাপা দিয়ে দিল নিজের জন্য আর কিছু করলো না এই বুড়া বয়সে একটা করে টাকা জমাইয়া একশোটা তুলে নিচ্ছে সেইটাও তার ভাগ্যে নাই আমি একটা ব্যর্থ স্বামী তার একটা জীবন এই মানুষটার জন্য কিচ্ছু করতে পারিনি ওই আমি হয় ব্যর্থ স্বামী তোরা ব্যর্থ সন্তান হলি কেন হ্যাঁ তোরা কি করছস এই মানুষটার জন্য তোরা কি করছস 10 মাস 10 দিন গর্ভে রাইখে তো করে জন্ম দিচ্ছে নিজে না খেয়ে তো করে খাওয়াইছে পড়াশোনা শিখাইছে বড় করছে আর আজকে তোরা দুনিয়া পড়ে রইছস এই তোকে লজ্জা করে না করবো না তোকে তো লজ্জা নাই তোকে বাপে বুড়া বয়সে ভ্যান গাড়ি চালাইয়া তো করে খাওয়ায় তোকে লজ্জা করে না তোকের মা একজোড়া দুলের লাগা হাহাকার করতে করতে মরে গেল তোকে লজ্জা করে না আমরা যে না খাইয়া সংসার চালাই তোকে লজ্জা করে না কিন্তু আমি তো জানি তোকে শরীর ভর্তি লজ্জা তোকে তো মেলা লজ্জা রে ভ্যান চালাইতে কই তখন তোকে লজ্জা শ্রমিকের কাজ করতে কই তখন তোকে লজ্জা আজকে আমারও খুব লজ্জা করতেছে খুব লজ্জা লাগতেছে জানো তোকে মতো সন্তান জন্ম দিছে এর লাইগা দুল নিবি না টাকা নিবি কিচ্ছু পাইবি না তোরা এই দুল এই টাকা যার তার মঙ্গলের জন্য ব্যবহার হইব আমি এই 2 লাখ টাকা এই তিনখানায় ডাকবো গরিব মানুষ খাইবো দোয়া করবো তোকে মতো শয়তান যেতে মোরা যা তোকে মতো সন্তান আমার লাগবো না আমি গ্রামবাসী নিয়ে আমার বউরে কবর দেবো যা তোরা যা আব্বা আমার মাফ করে দেন আব্বা আমার মাফ করে দেন আব্বা অনেক ভুল করছি আব্বা মাফ করে দেন na na na
না